নমস্কার মাই অল স্টুডেন্টস। তোমাদের জন্য আজকে যে ভিডিওটি আমি এনেছি সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটি ভিডিও। আমি বিগত দিনের ভিডিওগুলো পোস্ট করেছিলাম এবং আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটার উপরে প্রত্যেকটা এক্সামিনেশানে যেটার উপরে বেশি করে ভিত্তি করে বলতে গেলে মেজরিটি কোশ্চেন কিন্তু আসছে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে। তো চলো শুরু করা যাক আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো। খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা এগিয়ে যাবে। আরবিআই ইম্পোজ বিজনেস রেস্ট্রিকশন অন এডেলওয়েস গ্রুপ। The RBI has taken action against Edelweiss Group's leading and asset reconstruction arm due to concern regarding the manipulation of loan and structured transaction. এর পরেরটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $2.6 billion sovereign lending to India in 2023. দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি, অনেক সময় অ্যাব্রিভিয়েশনে আসে। এডিবির অ্যাব্রিভিয়েশন কী তোমাদের মনে রাখতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবির অ্যাব্রিভিয়েশন। দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কমিটেড $2.6 billion in sovereign lending to India in 2023 for various sectors including urban development, power industry, horticulture, connectivity and climate resiliences. তো ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে ন্যাশনাল নিউজ থেকে বলছি তোমাদেরকে। ইন্ডিয়া অ্যাজিউম চেয়ার অফ কলম্বো প্রসেস ফর 2024 এবং 26। ইন্ডিয়া হ্যাজ টেকেন অন দ্য chairmanship of the Colombo process for the first time since the forum's establishment in 2003. The Colombo process is a regional consultative forum focused on the management of the overseas employment and the protection of migrant worker. তো প্লিজ বি নোটেড ডাউন, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাকে বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে আসছে অ্যাপয়েন্টমেন্ট নিউজের উপরে রয়েছে, সেটা হচ্ছে সনি যে কোম্পানি রয়েছে, সনি অ্যাপয়েন্টস ডিজনি ভেটেরান গৌরব ব্যানার্জি অ্যাজ এ নিউ ইন্ডিয়া সিইও। তাহলে ভেটেরান গৌরব ব্যানার্জি নিউ ইন্ডিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন। সনি হ্যাজ অ্যাপয়েন্টেড গৌরব ব্যানার্জি অ্যাজ আ seasoned executive from Walt Disney as its new chief executive officer for India operations. তারপরে কি আসছে? তারপরে অ্যাপয়েন্টমেন্টসে আসছি, আমরা পেয়ে যাচ্ছি পি সন্তোষ টেক্স দ্য হেলম অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ NARCL। NARCL এর ফুল মিনিংটাকে তোমাদের জেনে রাখতে হবে। দ্য ন্যাশনাল অ্যাসেস্ট রিকনস্ট্রাকশন কোম্পানি NARCL হ্যাজ অ্যাপয়েন্টেড পি সন্তোষ অ্যাজ ইটস নিউ ম্যানেজিং ডিরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ অফিসার ফর 3-year টার্ম। 3 বছরের জন্য তাকে রাখা হয়েছে। এবার আমরা চলে আসবো প্রেজেন্ট নিউজ যেটা আছে, মানে খুব ইম্পর্টেন্ট বিজনেস নিউজের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। দেখো, IRDAI ম্যান্ডেট শর্টার অডিট টেন্সার টু বুস্ট গভর্নেন্স ইন ইন্স্যুরেন্স সেক্টর। দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ India has issued new guideline reducing the engagement period of statutory auditor with insurance companies for 10 years to 4 years. এর পরের পয়েন্টটা, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমাদেরকে খাতায় নোট ডাউন করতে হবে। এর পরেরটা যে সেবি শর্টেন্ড কমোডিটিস ডিরাইভস ডেলিভারি পিরিয়ড টু বুস্ট লিকুইডিটি। দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটাও একটা অ্যাব্রিভিয়েশন সেবি যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হ্যাজ রিডিউস দ্য ডেলিভারেডলি period for commodity derivatives from 5 days to 3 days effective from July 1, 2024. এরপর ইকোনমিক নিউজের মধ্যে পড়ছে আর একটা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটস কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স ফর FY 2024 to 2025. The income tax department has established the cost inflation index for the financial year 2024 to 2025 at 363, aiding in computing long-term capital gains from the sale of various capital assets. এর পরের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, যেটা আমরা চলে যাবো, সেটা হচ্ছে পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে এগ্রিমেন্ট নিউজের ওপরে। ইন্ডিয়ান আর্মি অ্যান্ড IOCL জয়েন ফোর্সেস ফর হাইড্রোজেন ফুয়েল সেল বাস টেকনোলজি ট্রায়ালস। দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ collaborate with the Indian Oil Corporation Limited for demonstration trial of hydrogen fuel cell bus technology.
তারপরে ব্রেকিং নিউজের ওপর একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে সেটা হচ্ছে তোমাদেরকে বলে রাখছি যে ইউরোপিয়ান ব্যাংক সিক আরবিআই অ্যাপ্রুভাল ফর থার্ড পার্টি ট্রানজাকশন মডেল। ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাংক আর ফেসিং হার্ডেল in trading Indian government bonds and directive due to a deadlock over audit oversight rights, prompting the needs for alternative clearing mechanism. এর পরেরটা হচ্ছে আরবিআই ইম্পোজ পেনাল্টি অফ ICICI Bank and Yes Bank. The RBI has personalized ICICI Bank and Yes Bank for violation of regulatory norms pertaining to their financial position as of March 31, 2022. এরপরে আরবিআই আর একটা ব্রেকিং নিউজের মধ্যে দিয়েছে, আরবিআই ইম্পোজ পেনাল্টি অন HSBC for FEMA violation. The RBI has levied a penalty of rupees 36.38 lakh on HSBC limited for batching regulation under the Foreign Exchange Management Act FEMA. ডিফেন্সের পক্ষ থেকে যে আমাদের কাছে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো, মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে ডিফেন্স নিউজের মধ্যে ইটস ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু খুব কাজে দেবে। দেখো ডিফেন্স নিউজের ওপরে যেটা এসছে সেটা হচ্ছে ইন্ডিয়া সাকসেসফুলি টেস্টেড অ্যান্টি রেডিয়েশন মিসাইল, নাম হচ্ছে রুদ্রাম 2। ইন্ডিয়া হ্যাজ সাকসেসফুলি টেস্টেড দ্য অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রাম 2 হুইচ ওয়াজ fired from Su-30 MKI fighter aircraft, enhancing the Indian Armed Force capabilities in suppression of enemy air defense missions. এটা ডিফেন্স নিউজ থেকে আমরা পেয়ে থাকি। এবার পরের দিকটা যেটা সেটা হচ্ছে কিছু জিনিস এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যাওয়ার্ডসের নিউজগুলো আমি ডেইলি বেসিসে মানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেবো বিকজ অফ মানে পরীক্ষা খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি এসে গেছে, তো সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো পরের যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাওয়ার্ডের জন্য এটা 31st কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে 31st of May 2024 সেটা হচ্ছে টপ PSU is honored at Outlook Planet Sustainability Summit and Awards 2024. The Outlook Media Group hosted the first ever Outlook Planet Sustainability Summit Awards 2024 in Goa to recognize sustainability initiative by Central Public Sector Enterprise CPSES এর অ্যাব্রিভিয়েশন কিন্তু মনে রাখতে হবে, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। যদি CPSES এর অ্যাব্রিভিয়েশন চাই, আর এটা কোথায় হচ্ছে হোস্টেড হচ্ছে সেটা হচ্ছে কিন্তু গোয়াতে হচ্ছে, ইন্ডিয়ার গোয়াতে হচ্ছে। এরপরে আমরা আসবো ইম্পর্টেন্ট ডেজ ইন্টারন্যাশনালি পটেটো রেস 2024 হারভেস্টিং ডাইভার্সিটি ফিডিং হোপ May 30th has been designation as International Potato Day by the United Nations to raise awareness of the potatoes nutrition, economic, environmental and culture value. পরেরটা হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে 2024 observed on May 29. International Everest Day commemorates the first successful ascent of Mt. Everest by Tenzing Norgay and Edmund Hillary in 1953, celebrated annually on 29 মে মাসের 29 কিন্তু আমরা জানি যে তেনজিং নরগে এবং হিলারি যে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে হিসেবে তারা যে গেছিল, তো সেটাকে ইম্পর্টেন্ট ডেজ হিসেবের মধ্যে ফেলা হয়েছে। তো আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট এ তো ঠিক আছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রতিদিন এই অধ্যয়নগুলো তোমাদেরকে জেনে রাখা দরকার। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আগেও বলেছি এখনও বলছি, তোমাদের যদি কোনো নতুন কোনো টপিকের দরকার হয় বা কোনো ক্লাসেসের দরকার হয় আমাকে জানাবে, আমি তার জন্য তোমাদেরকে ক্লাস দেবো। থ্যাংক ইউ।